ওই গতানুগতিক বাংলাদেশ থাকবে না। ওই ধারাবাহিক রাজনীতি যেটা আমরা এতদিন থেকে ছোটবেলা থেকে দেখে আসছি, এরশাদ সাহেবের আমল দেখছি, জিয়াউর রহমানের আমল দেখছি, শেখ মুজিবের আমল দেখছি, আমরা শেখ হাসিনা দেখেছি। এই ট্রেডিশনাল রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধ হয়েছিল ৭১ সালে, তার একটা চেতনা ছিল গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা হবে, ধর্মনিরপেক্ষ কান্ট্রি হবে, যেখানে মানুষের মতামতের প্রতিফলন হবে, মানুষ মুক্তভাবে কথা বলতে হবে। এখনকার এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এখানেও কিন্তু অনেক চেতনা আছে, আপনাদের খেয়াল করতে হবে। এবং তাদের কথাবার্তা, আমি গতকালকে যখন আসি ঢাকা থেকে, আমি বিমানে বসে প্রথম আলো পত্রিকাটা পড়ছি। তার মধ্যে প্রথম পাতার অর্ধেকটা নিয়েই ছাত্রদের নেতা, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তাদেরকে নিয়ে খবর। এবং আমি আমাদের দলের পজিটিভ খবর দেখিনি। তো একটা আমাদের একটা ষড়যন্ত্র বা একটা মহল চাচ্ছে যে আওয়ামী লীগকে বিতাড়িত করছে, এটার অল্টারনেটিভ বিএনপি না। এটা আপনাদের মাথায় রাখতে হবে সবার। আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা আওয়ামী লীগ থেকে ডিফারেন্ট, এটা দৃশ্যমান করতে হবে। আজকে ছাত্র আন্দোলনের আমার মনে হয় যে আমার ছেলেরও বয়স, মানে সঠিক সময় বিয়ে করলে হয়তো আমার ছেলের সমান বয়স হবে। তারা যখন কোথাও যাচ্ছে, হাজার হাজার মানুষ হচ্ছে সামনে। কেন হচ্ছে? মানুষ যেটা চায়, সাধারণ মানুষ যেটা চায়, তাদের মুখ দিয়ে সেই সব কথা বের হচ্ছে। তাদের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে কিন্তু আমাদের লোকজন ছিল না, এটা আমরা বলি না। যারা বলে তারা হয়তো সঠিক বলে না। আমরাও নির্দেশিত হয়েছি, আমরাও এই আন্দোলনে ছিলাম, আমাদের লোকজন ছিল, অন্যান্য রাজনৈতিক সংগঠনও ছিল, যারা স্বৈরাচার বিরোধী সবাই ছিল, কিন্তু নেতৃত্ব তো তারা ছিল এবং তারা নেতৃত্বটা সঠিকভাবে দিয়েছে জন্য এটার একটা ফলাফল আমরা আজকে দেখতে পাচ্ছি। অতএব আমাদেরকে তাদের চাওয়া, সাধারণ মানুষের চাওয়াকে মূল্যায়িত করতে হবে এবং এটা মাথায় নিয়ে আমাদের নেক্সট কর্মসূচি, আমরা যে কার্যক্রমগুলো চালাচ্ছি সেগুলো করতে হবে। এই যে এই অঞ্চলে আমাদের এই আসনে দীর্ঘদিন একজন এমপি ছিলেন। আমি যদি এখন তারই মতো করি স্টাইলে চলি, তো মানুষ আমার মধ্যে কি ভিন্নতা পাবে? কেন ওনাকে ফেলাই দিয়ে আমাকে চয়েস করি? আমাকে দৃশ্যমান করতে হবে যে আমি ওনাদের মতো না, আমি ওনাদের থেকে ভিন্ন, এবং আমার কি ভিশন আছে, আমাদের দলের কি ভিশন আছে, সেগুলো স্পষ্ট করতে হবে এখানে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, নামাজের সময় হয়ে আসতেছে। সাংবাদিক ভাইদেরকে অভয় দিতে চাই, আমরা পূর্বেও আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি, আমি অস্বীকার করবো না। এই আপনাদের মধ্যে কঠিন নিষেধাজ্ঞা ছিল আপনাদের উপর, তারপরও আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে আপনারা অনেকভাবে আমাকে সাহায্য করেছেন, আমাদের দলকে সাহায্য করেছেন। আমি আশা বিশ্বাস রাখি এই সাহায্যটা, এই কন্ট্রিবিউশন আপনারা রাখবেন এবং আপনারা যেসব এলিগেশন তুলেছেন সেগুলা আমরা আমাদের দলীয় ফোরামে কথা বলবো এবং এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে। যে কিছু ব্যবস্থা হয়েছে, আরও ব্যবস্থা হবে এবং ভবিষ্যতে যেন এগুলা বন্ধ হয়, ১০০-র মধ্যে ১০০ বন্ধ হয়, সেই চেষ্টাটা আমি করবো। আরও বলি, আমার নাম ভেঙে ওই যে বললো যে বালু তুলে ব্যারিস্টার সাহেবের লোকজন, তো আমি তো এটা আকাশ থেকে পড়লাম যে সামান্য আপনারা আমাকে ১৫ বছর থেকে দেখতেছেন, আমি আমার মাথার ঘাম পায়ে ফেলা পয়সা খরচ করতেছি দলের জন্য, সংগঠনের জন্য, সাধারণ মানুষের জন্য। আমি কোনো সরকারি চাকরি করি নাই যে আমার কাছে ঘুষের টাকা থাকে, আমি কোনো ব্যবসায়ী না, আমি কোনো সুদের ব্যবসা করি না, আমার কাছে কোনো অবৈধ পয়সা আমার কাছে নাই। আমি যেটুকু ইনকাম করি, আপনারা এর মধ্যে আপনারা দেখেছেন যে এই অঞ্চলে প্রচুর মামলা হয়েছিল, সেইগুলোর পিছনে 2 টাকা হলেও আমি খরচ করেছি। এই টাকাটা আমার মাথার ঘাম পায়ে ফেলা অর্জিত পয়সা। আমি কোনো চুরি করতে চাই না, আমি আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, একমাত্র উদ্দেশ্য যে আমাদের এই অঞ্চলের মানুষকে আগায় নিতে হবে এবং সঠিক নেতৃত্ব না পাইলে এইটা হবে না, এটা সম্ভব না। আমার সঙ্গে গত যে আমাদের এই অঞ্চলের এমপি ছিলেন, ওনার সঙ্গে একটা টিভি টক শোতে আমি গিয়েছিলাম, আমি অনেকগুলো পয়েন্ট ওখানে রেজ করছি যে ওনার দীর্ঘ সময় ধরে ওনারা ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছিলেন। ব্যক্তিগতভাবে কোনো কিছু করার আর সরকারি থেকে করার মধ্যে অনেক পার্থক্য আপনারা বুঝেন, কারণ তখন অনেক রকম আমার কাছে অনেক সুযোগ থাকে, ক্ষমতায় থাকলে অনেক সুযোগ থাকে। উনি যেসব উন্নয়নের কথা বললেন সেগুলো তো গতানুগতিক উন্নয়ন,
এখানে স্কুল মাদ্রাসা হয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা রোডঘাট হয়েছে, ব্রিজ কালভার্ট হয়েছে, ওই ডিমলাতেও হয়েছে, ওই মিঠাপুকুরেও হয়েছে, পলাশবাড়িতেও হয়েছে। সেসব ব্যতিক্রম ধর্মী কিছু না। এখানে এই অঞ্চলের পার্টিকুলারভাবে উন্নতির জন্য উনি কার্যকরী ব্যবস্থা কি দিছে ওরকম কোনো দৃশ্যমান দেখতে না। 6টা ইউনিয়নে প্রতি বছর বন্যায় যায়, এটা পার্মানেন্ট বাঁধ নির্মাণে ওনার ভূমিকা কি? কোনো ভূমিকা কোনোদিন ওনাকে সংসদে পর্যন্ত জোরালোভাবে বলতে শুনিনি। উনি একটা ট্রেন আনছে, বুড়িমানি এক্সপ্রেস নাম দিয়ে, সেই ট্রেন যায় ধরতে হয় লালমনিরহাটে। একটা ডেমি ট্রেন আনছিল, প্রথম দিন ঘটা করে উদ্বোধন হইলে তার 3 দিন পরে আমরা আর দেখতে পাইনি। যাই হোক, এগুলো আমি বলি না, ওগুলা তো সাংবাদিক ভাইরা আমার চেয়ে 100 গুণ তথ্য তাদের কাছে আছে, তারা খুবই ওয়াকিবল এবং তারা সমাজের এগুলো আমি যে বারবার বলি, এটা হলো ওনারা হলেন ওয়াচডগ, ওনারা ওনাদের চোখে যে জিনিসটা পাবে আমি হয়তো পাবো না। আমি কোথাও কোনো একটা অঞ্চলে গেলে আমাদের দলের লোকজন আমাকে এমনভাবে পরিবেষ্টিত করে রাখে যে সাধারণের কাছে আমি যেতে পারি না, অনেক সময় যেতে পারি না, চেষ্টা করি আমি, তারপরেও পারি না। ওরা মুক্তভাবে আমার সামনে কথা বলতে পারে না। আমি গতকাল হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কথা বলছি, আমি আমার প্রায় 1000-1200 হিন্দু সম্প্রদায়ের লোক ছিল একটা মন্দিরে জংরাতে, অনেকে খোলামেলা কথা বলছে, কারণ আমি একটা বিএনপির লোককে নিয়ে আমি সবাইকে আগেই বলছি, আমার ওই ইউনিয়নের যে ত্রিবুদ্ধ তাদেরকে বলছি, ভাই আমি তো খোলামেলা কথা বলতেছি, ওদের অভিযোগগুলো শুনতেছি, আমি শুনছি, তাদের অভিযোগ জবাব দিচ্ছি। তো আগামী রাজনীতি ভিন্নতর রাজনীতি হবে। মানুষ ভিন্নতর বাংলাদেশ দেখতে চায়, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে সামাজিক ন্যায় বিচার থাকবে, যেখানে অন্যায়কারীরা প্রতিহত হবে, যেখানে আইনের শাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে, মানুষের চলার স্বাধীনতা থাকবে।